আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন। আজকে আমরা শিখবো হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখন কথা হচ্ছে যারা ইংরেজি গ্রামারে দুর্বল এবং ইংরেজি হচ্ছে আপনারা স্পোকেন করতে যাচ্ছেন এবং হচ্ছে যারা হচ্ছে চাকরি বাকরি পরীক্ষাতে ইংলিশ দেখে ভয় পান, তাদের জন্য হচ্ছে আজকের এই ক্লাসটা। আরেকটা কথা বলে দিই, বিশেষ ইম্পর্ট্যান্ট ক্লাস আজকে, সেটা হচ্ছে যে আপনাদের হচ্ছে ওই যারা অনলাইনে কাজ করেন ফ্রিল্যান্সিং, দ্যাট মিনস হচ্ছে টোটালি ইংলিশ যারা শিখতে চান তাদের জন্য এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। তার আগে একটা কথা বলে রাখি, যারা শিখতে আসছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। অল্প একটু দেখে যদি চলে যান তাহলে আপনি কিন্তু এখান থেকে কিছুই শিখতে পারবেন না, অযথা সময় লস করবেন না। আমি মনে করি যদি শেখার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা প্রথম অবধি মানে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর এই চ্যানেলটা নতুন, যাদের ভালো লাগে আমার এই ভিডিওগুলো তাহলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুকে দেখেন অবশ্যই ফলো করে রাখবেন। তো যাই হোক, অনেক কথাই বললাম। আজকে শিখবো থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলায় চেনার উপায়, আগে বাংলায় চিনব। তে ছিল, তে ছিলাম, তে ছিলাম, তে ছিলেন, তে ছিলেন, কিন্তু, কিন্তু এখানে সময়ের উল্লেখ থাকে। এখানে কিসের উল্লেখ থাকবে? সময়ের উল্লেখ থাকবে। আমি লিখে দিলাম না, কিন্তু এখানে সময়ের উল্লেখ থাকে, সময়ের উল্লেখ থাকে, উল্লেখ থাকে। এই হচ্ছে, যদি বাংলা বাক্যের শেষে এগুলো থাকে তাহলে বুঝবেন যে এটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, একটা উদাহরণ দেই যে রাজা, রাজা 7 দিন যাবৎ কাজটি করিতেছিল, করিতেছিল। আচ্ছা, রাজা 7 দিন যাবৎ কাজটি করতেছিল। এখানে দেখেন 7 দিন আছে, 7 দিন আছে, আর এখানে তে ছিল আছে। সুতরাং বুঝতে হবে এটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি আপনারা বুঝে গেছেন। এইরকম যদি এখানে 7 দিন থাকে, 1 বছর থাকে, 3 দিন থাকে, 2 দিন থাকে, আর এ পাশে যদি তে ছিল, তে ছিলাম, তে ছিলেন এগুলো থাকে, তাহলে বুঝতে হবে এটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে। আচ্ছা, এই টেন্সের সাহায্যকারী ভাব হচ্ছে হ্যাড বিন, হ্যাড বিন এর সাহায্যকারী ভাব হচ্ছে হ্যাড বিন। আর গঠন জানতে হবে আমাদের একটু, গঠন না জানলে হবে না। গঠনটা হচ্ছে সাবজেক্ট, তারপর নিতে হবে হ্যাড বিন প্লাস মূল ভার্বের, মূল ভার্বের P1 মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা, অথবা ফর প্লাস হচ্ছে আদার্স। এখন এখানে এই টেন্সের গঠনটা হচ্ছে কীরকম, ওই যে হ্যাভ হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বুঝতে পারছি। এখানে হলো হ্যাড বিনের কারণে হচ্ছে কি একই গঠন, কিন্তু এখানে হচ্ছে হ্যাড বিনের কারণে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর এর আগেরটা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি এটা বুঝে গেছেন। তো যাই হোক, এই হলো গঠন প্রণালী। তাই আমরা একটা এক্সাম্পল দেই, তার আগে সিন্স কোথায়, ফর কোথায় বলবে। ঠিক আছে, সিন্স মানে হইতে, হইতে অথবা থেকে, হইতে অথবা কি থেকে বুঝালে, হইতে অথবা থেকে বুঝালে সিন্স বসে। আচ্ছা, যাবত, যাবত অথবা ধরে, যাবত অথবা ধরে বুঝালে ফর বসে। এই হলো ব্যাপার স্যাপার। ঠিক আছে। আচ্ছা, একটা এক্সাম্পল দেওয়াই যায়, তাই না? একটা এক্সাম্পল যদি এখানেই দেই তাহলে এই গঠনগুলো দেওয়া আছে তো বুঝতে সুবিধা হবে। যেমন রানা 7 দিন হইতে কাজটি করিতেছিলেন। আচ্ছা, এখন দেখেন তে ছিলেন আছে কিন্তু, আচ্ছা তারপর 7 দিন আছে, তাহলে এটা বুঝতে হবে
কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে বলছে প্রথমে সাবজেক্ট নিতে বলছে, দেখেন সাবজেক্টটা কি রানা, সাবজেক্টটা হচ্ছে রানা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে বলা আছে কি হ্যাড বিন, আমরা হ্যাড বিনটা নিব, আমরা হ্যাড বিন নিয়ে নিলাম, হ্যাড বিন। তারপর বলছে মূল ভাবের P1 মানে প্রেজেন্ট ফর্ম, মূল ভাবের P1 মানে প্রেজেন্ট ফর্ম, যেমন ডু ডিড ডান গো ওয়েন্ট গান, হ্যাঁ কাম কেম কাম, ওই প্রথমেরটাই নিতে হবে। তাহলে এখন মূল ভাবে P1, মূল ভাবটা কোনটা, মূল ভাব শেষেরটা। আচ্ছা, মূল ভাব শেষেরটা তো করা, করা ইংলিশ কি ডু, কিন্তু তার সাথে বলছে একটা আইএনজি নিতে। আচ্ছা, আইএনজি নিলাম, ডুইং। তারপর বলছে যে অবজেক্ট, এখন অবজেক্ট হচ্ছে এইটা, এটা হলো অবজেক্ট, ঠিক আছে। এর পাশে কি আছে, টি আছে, টি থাকলে আগে টিটা দেই, টির পরিবর্তে দা, কাদের ইংলিশ হচ্ছে ওয়ার্ক। আচ্ছা, তারপর বলছে সিন্স অথবা ফর, সিন্স অথবা কি নিতে বলছে ফর। এখন আমরা সিন্স নেব, কেন সিন্স নেবো, যে হইতে, এখানে বলা হয়েছে হইতে অথবা থেকে বুঝালে কী হয় সিন্স হয়, তাহলে হইতের ইংলিশকে আমরা নেব সিন্স, যেটার ইংলিশ নেব সিন্স, SINCE, সিন্স নিলাম। আচ্ছা, তারপরে বলা আছে এখানে কি বলছে 7 দিন, এখানে কি আছে আর 7 দিন, 7 দিন ইংলিশ কি 7 ডেজ, 7 ডেজ। একটু কষ্ট করে বুঝে নেবেন, আমি এই মানে এই পেজেই লিখলাম কেন, এই গঠনটা অনুপাতে আমাদের এটা হয়ে গেল, কিন্তু এটা আমি বোঝানোর চেষ্টা করলাম। প্রথমে সাবজেক্ট নিছি, হ্যাড বিন, মূল ভার্ব P1, মূল ভার্ব P1, আইএনজি, অবজেক্ট, সিন্স ফর, আদার্স, এই আদার্স। দেখেন গঠনের সাথে একদম মিলে গেছে এটা। তো আশা করি এটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপরে আর একটা এক্সাম্পল দিব আমি এখন, আর একটা এক্সাম্পল দেব। নাজমিন 2 দিন যাবত, এবার যাবত দিয়ে দিই, যাবত ঘুমাইতে ছিল। আচ্ছা, নাজমিন 2 দিন যাবত ঘুমাইতেছিল, তাহলে নাজমিনের ইংলিশ হচ্ছে নাজমিন হ্যাড বিন, কীভাবে ছিলাম, এটা পাস্ট পারফেক্ট, ওদের তে ছিল আছে 2 দিন আছে। আচ্ছা, তাহলে আমরা নাজমিন হ্যাড বিন দিলাম, তাহলে এখানে মূল ভাব হলো ঘুমার ইংলিশ কি স্লিপ, কিন্তু এর সাথে আইনি স্লিপিং। যাবতের ইংলিশ হচ্ছে ফর, কয়দিন 2 দিন, তাহলে হচ্ছে 2 ডেজ। কি বুঝতে পারছি, আপনারা হয়তো বুঝে গেছেন। হ্যাডবিন আছে মূলভাবের সাথে আইএনজি, এত কিছু দেখার দরকার নেই। যদি হ্যাডবিন থাকে আর মূলভাবের সাথে আইএনজি থাকে তাহলে বুঝবেন, একটা সময় উল্লেখ থাকে তাহলে বুঝবেন এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই টেন্সটা আমরা শিখলাম, মোটামুটিভাবে শিখলাম। এই টেন্সের আরেকটা বিষয় যদি আমি দেখাই, এখানে যদি বলি শাহিন হ্যাড বিন কামিং হেয়ার ফর 1 ডে। আচ্ছা, 1 ডে, মনে করেন এটা ইংলিশে, বাংলায় নাই, ইংলিশে আছে, তাহলে এটা কীভাবে বুঝবো এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে হ্যাডবিন দেখবো, আর হচ্ছে মূল ভাবের সাথে আইএনজি, এই হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর বাংলায় তো তে ছিলেন এবং সময়ের উল্লেখ থাকবে। আশা করি আপনারা বুঝে গেছেন। আর যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা যারা ফেসবুকে দেখতেছেন একটু শেয়ার করবেন যাতে সবাই শিখতে পারে। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফিজ।